কবুতর পালন করতেছেন, কবুতরের বদ হজম হয় নাই, এরকম ভাই ব্রাদার খুঁজে পাওয়াটা খুবই কঠিন। তাহলে কবুতর যদি বদ হজম হয়ে যায়, কবুতর যদি বমি করে, কবুতর যদি খাদ্য হজম না হয়, সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন? এই যে আমার হাতে একটা মেডিসিন, এই মেডিসিনটা বলতে কি বোঝায়? এটা হলো একটা সিনথেটিক একটা ভিনেগার, বুঝতে পারছেন? এই ভিনেগারটা আমরা মানুষের বিভিন্ন ধরনের খাবার তৈরি করতে, হ্যাঁ, বা তরু তরকারি রান্না বান্না করার ক্ষেত্রে কিন্তু ভিনেগারটা ইউজ করে থাকি। ভিনেগার ইউজ করলে আপনি যে উপকারটা পাইবেন সেটাই আপনাদের কাছে দেখাবো বা বলবো। উপকারটা হইতেছে আপনাদের কবুতর কখনোই বদ হজমে পড়বেই না ভাই। তো এখন একটা বিষয় হলো কি, যে রোগের আক্রমণে পড়ে গেছেন, সেখান থেকে মেডিসিন ব্যবহার করে জায়গা তোলাটা যে কতটা কষ্টের, সেটা যারা কাজ করতেছেন প্র্যাকটিক্যালি তারা কিন্তু এই বিষয়টা বোঝেন। আর যদি আপনি ওই রোগে যদি নাই অ্যাটাক করতে পারে, রোগে যদি নাই পড়েন, তাহলে কিন্তু অনেক একদম টেনশন মুক্ত ভাবে কিন্তু আপনারা একটা প্রাণী নিয়ে কাজ করতে পারবেন। দেখেন, আমি আপনার বডিটা যদি সুস্থ থাকে তাহলে চলাফেরা করে কত মজা পাই, বুঝতে পারছেন? হাঁটা চলাফেরা, এই যে বডি যদি মুভমেন্ট করা, সকল ধরনের জিনিসে কিন্তু আমরা অনেক বেশি মজা পাই। আর যখন আমরা অসুস্থ থাকি বা আমাদের ভিতরে একটা নেগেটিভ দিক অ্যাটাক করে বা অথবা কোনো একটা ডিজিজে আক্রান্ত হই, ঠিক তখন কিন্তু কাজে মনে আসে না, শক্তি এনার্জি ঠিক মতো পাই না। একটা কাজ করতে গেলে ওই কাজের প্রপারলি যে শক্তিটা প্রয়োগ করা প্রয়োজন সেটা প্রয়োগ করতে পারি না। ন্যাচারালি প্রত্যেকটা প্রাণীর সেম কাহিনীটা ঘটে। তো যখন বদ হজম হয়ে যায় তখন কিন্তু এই কবুতরটা বদ হজম হওয়ার কারণে ডে বাই ডে কিন্তু সে মৃত্যুর দিকে ধাবিত হতে থাকে। কেমন? কবুতর খাবার না খাওয়ার কারণে কবুতরের হাড় শুকিয়ে যাবে, হ্যাঁ, তার খাদ্যতলিটা অনেকটাই মানে শুষ্ক হয়ে যাবে, এবং কবুতর যদি ডিম বাচ্চা করে, ডিম বাচ্চা করার ক্ষেত্রে সে ব্রেক দিয়ে দেবে, কবুতরের প্রজননের দিক থেকে সে ঘাটতিতে পড়ে যাবে। ন্যাচারালি দেখা যাইতেছে খাবারের যদি বদহজম হয়, আলটিমেটলি সকল ধরনের কার্যক্রমে সে অমনোযোগী হয়ে যাবে, বুঝতে পারছেন? যার কারণেই আমি কিন্তু প্রতি মান্থলি না, প্রতি 15 দিন অন্তর অন্তর মিনিমামলি 2 থেকে 3 দিন কিন্তু ভিনেগারটা খাওয়াই থাকি। এটা কিন্তু দীর্ঘ 5-7 বছর ধরে খাওয়াই আসতেছি, ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাইতেছি। কখনোই আমার কবুতরে বদ হজম আমি দেখি নাই। তো এই বিষয়গুলো মাথায় রেখে যদি কেউ এই কবুতর সেক্টরে এই বিষয়গুলো প্রোভাইড করতে পারেন, দিন শেষে আমি মনে করি আপনারাও আমার মতো করে সুস্থতার সহিত কবুতর সার্ভাইভ করতে পারবেন এবং কবুতর পালন করে একটা ফলাফল বের করতে পারবেন। তো এটা ব্যবহার কিভাবে করবেন সেটা বলে দেই একটু। যেটা হইতেছে 1 লিটার পানি নিলেন, হ্যাঁ, 1 লিটার পানির ভিতরে 2 মিলি পরিমাণ এই ভিনেগারটা দিবেন, বুঝতে পারছেন? 1 লিটার পানিতে 2 মিলি পরিমাণ ভিনেগারটা ব্যবহার করে আপনারা কবুতরকে খাইতে দিবেন। এভাবে যখন ডোজ করাবেন মিনিমাম 2 দিন খাওয়াই থাকবেন। 2 দিন খাওয়াইলে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। আর এটা পরিমাণে কখনো বাড়াবেন না, কারণ এর ভিতরে আপনার মেন্থল দেওয়া আছে। মেন্থলটা কি? মেন্থল হলো ঝাঁঝালো একটা অংশ। এটা অনেক একটা ঝাঁঝালো একটা মেডিসিন, ঝাঁঝালো একটা লিকুইড সিরাপ। তো এইটা যখন খাইতে দিবেন অবশ্যই পরিমাণটা অ্যাকুরেট রাখবেন, তাতে করে কবুতরটা ন্যাচারালি খাবারের পানিটা খাবে, ইনশাল্লাহ তারা সুস্থতার সহিত ডিম বাচ্চা ভালো করবে।